তিনি দুটি প্রশ্ন করেছেন। তৃতীয় প্রশ্নটি আসলে এটা এত বেশি ইম্পর্টেন্ট কোনো প্রশ্নই না এবং সেটা সমাধান হয়ে গেছে। প্রথম প্রশ্নটি সেটা হলো জুমার নামাজে ইমাম সাহেব দেখা যায় যে একটা জুমার নামাজের আগে, খুতবার আগে একটা বড় ধরনের বয়ান, বড় ধরনের বক্তব্য, ওয়াজ দিয়ে থাকেন, ওয়াজ করে থাকেন। এটি ইসলামী শরীয়ত অনুযায়ী কতটুকু গ্রহণযোগ্য? এটি বেদাত। এটি যারা করে থাকেন তারা সত্যিকার অর্থে বেদাত করতেছেন, গুনাহগার হচ্ছেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি তাহাল্লুক ইয়াউমাল জুমআতি ক্বাবলা সালাহ। নামাজের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাল্লুককে, হালকাবন্দি হয়ে মানে কোনো বিষয় আলোচনা করাকে শুক্রবারে জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং জুমার নামাজের খুতবার আগে যদি কেউ এই ধরনের আলোচনা করে থাকেন তাহলে তিনি অবশ্যই গর্হিত কাজ করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষিদ্ধ করেছেন সেটাই করতেছেন এবং এই কাজটুকু বেদাত। এটা করার কোনো অবকাশ নেই। জুমার নামাজের আগে খুতবা দেওয়া হয়েছে যাতে করে মানুষ খুতবার মাধ্যমে উপকৃত হয়, খুতবার মাধ্যমে মানুষ হিদায়াত লাভ করতে পারে। এখন আপনি খুতবা বাদ দিয়ে নিজে সেটা কি করতেছেন? তাহলে কি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি বুঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন সেটা না করে আপনি নিজের পক্ষ থেকে নিজে তৈরি করে মানে কি বলতে চাচ্ছেন? আল্লাহ রাসূলের চেয়ে অতিরিক্ত কি আপনি মানুষদেরকে দিতে চাচ্ছেন? এই কাজটুকু যারা করতেছেন, যে সমস্ত খতিব সাহেবরা করতেছেন, আমি সবাইকে অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত করুণভাবে আবেদন করতে চাই যে এই কাজটুকু অন্তপক্ষে বন্ধ করুন। এটা জায়েজ নেই ইসলামী শরীয়তের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্যের পরে আরেকটি প্রশ্ন জাগে, তাহলে যে খুতবা যেটা আরবিতে দেওয়া হচ্ছে, আমার তো জনগণ বুঝে না, সাধারণ মানুষ, তাহলে কি আরবিতে ওনারা খুতবা দিতে থাকবেন? আমরা আগেও বক্তব্য দেওয়াটা বেদাত বললেন এবং খুতবা আরবি বললেন, আমরা কি করবো? আমরা কি শুনবো, কি বুঝবো? এরপরে প্রশ্নের মধ্যে সেই বিষয়টি আসতেছে। এরপরে প্রশ্নের মধ্যে এই বিষয়টি এসে গেছে। সেটা হচ্ছে পরে ভাই প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে তাহলে খুতবাটা কিভাবে দেওয়া হবে? খুতবা হচ্ছে মূলত কোরআন এবং হাদিসগুলো আরবিতে আপনি বলবেন, আর লোকেরা বুঝে তাদের যে ভাষা রয়েছে সেই ভাষায় তাদেরকে কোরআন এবং হাদিসগুলো বুঝিয়ে দিবেন। এটা হচ্ছে খুতবা। এবং এই খুতবা হবে বাংলাদেশিদের জন্য বাংলা ভাষায়। বাংলাদেশিরা কোরআন এবং হাদিসগুলো আরবিতে জানবে, আরবিতে বলা হবে, সেগুলো অনুবাদ করে দেওয়া হবে। বাকি বাংলায় যে কথাগুলো আছে সেই কথাগুলো বাংলাতে তাদেরকে বুঝিয়ে দেবেন। এবং সেটা যদি আপনি করেন তাহলে দেখা যাবে যে আপনি যে খুতবাটা আবিষ্কার করেছেন, তৃতীয় খুতবা, মানে খুতবা হচ্ছে দুইটা, তৃতীয় আরেকটা খুতবা যেটা আবিষ্কার করেছেন, সেই বেদাতটুকু, সেই আবিষ্কারটুকুর আর দরকার হবে না। লোকেরা সহজেই বুঝতে পারবে। তাহলে যে এলাকায় জুমা হবে সে এলাকায় মানুষের বোধগম্য ভাষায় খুতবা দিতে হবে এবং সেখানে অবশ্যই পবিত্র কোরআনের বক্তব্য আসবে, হাদিসের বক্তব্য আসবে এবং সেটা সেই অঞ্চলের ভাষায়, বোধগম্য ভাষায় সেটা বুঝিয়ে দিতে হবে। জি, এবং সেখানে যে সমস্ত বিষয়গুলো মানে খুতবার যে মৌলিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো খুতবার মধ্যে থাকতে হবে, যেগুলো উলামায়ে কেরাম তাদের ফিকহের মধ্যে বলেছেন সেগুলো শর্তগুলো পূরণ করতে হবে। এবং সেটা যদি বাংলা ভাষায় হয় তাহলে আমাদের এই বাংলাদেশের মানুষগুলো উপকৃত হবে। খুতবার মধ্যে আমরা কি বললাম সেটা উপকৃত হবে। দুঃখজনক বিষয় হচ্ছে যে খুতবাকে আরবিতে দেওয়া হয়ে থাকে এবং আরবিতে দিয়ে থাকেন, যিনি দিচ্ছেন তিনি জানেন না আরবি। তিনি একটা বই থেকে, অনেক ক্ষেত্রে তিনি একটা বই থেকে লিখে নিয়ে আসেন, মানে একটা বই থেকে লিখে নিয়ে আসেন, অনেক ক্ষেত্রে বইটা পড়া হয় অথবা বই দেখে দেখে পড়েন এবং যেটা পড়েন সেটা ভুল পড়েন। অনেক সময় দেখা যায় সেটা ভুল পড়েন আর লোকেরা কিছু বুঝে না, লোকেরা ঘুমিয়ে থাকে। তাহলে এই যে খুতবার যে টার্গেট রয়েছে, মাকসুদ রয়েছে, উদ্দেশ্য রয়েছে, খুতবার উদ্দেশ্য এর মাধ্যমে ব্যাহত হচ্ছে। এই ধরনের কাজ আসলে উলামায়ে কেরামদেরকে আমি অনুরোধ করব এই ধরনের কাজ করবেন না। এটা মূলত বড় ধরনের বিভ্রান্তি। ইসলামে এই ধরনের কাজের কোনো অনুমোদন নেই। মূলত আপনারা একটু ভালো করে অধ্যয়ন করুন, স্টাডি করুন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন যারা আরবি জানে না তাদেরকে খুতবা দিতে হবে তাদের ভাষায় খুতবা দেওয়ার বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে এটাই হচ্ছে মূলত মূল দাবি ইসলামী শরীয়তের। অন্যথায় খুতবা দেওয়ার কোনো অর্থ নেই। এটা অনর্থক একটা আলোচনা করা, যে আলোচনার মাধ্যমে কেউ উপকৃত হতে পারবে না। না খতিব উপকৃত হবে, না যাদেরকে খুতবা দেওয়া হয়েছে তারা উপকৃত হবে। এর মাধ্যমে কেউ উপকৃত হতে পারবে না।